তৃণমূল আমলে মেলে সরকারি জমির পাট্টা। অভিযোগ, পরে জানা যায় জমিটি সরকারি নয়, ব্যক্তিগত মালিকানাধীন। জল গড়ায় আদালতে। আর এর জেরে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আজও অথই জলে ভাঙনে ঘরহারা 50টি পরিবার। এই দুর্গাপূজা আসতে গেলে 4 বছর হয়ে যাবে, তাদের সবই চলে গেছে। যে পাট্টার জায়গাটা দেওয়া হয়েছিল সেখানে তারা কোনো বাড়ি ঘর করার যোগ্য নয়। অন্যের বাড়িতে থাকছি, নিজের বাড়ি তলিয়ে গেছি। বছর 4 আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা দেখেছিল ভাঙনের ধ্বংসলীলা। শয়ে শয়ে বাড়ি, বিঘার পর বিঘা জমি তলিয়ে গিয়েছিল নদীগর্ভে। ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয় স্থানীয় স্কুলে। 4 বছর কেটে গিয়েছে, ছাদ মেলেনি। ঘর বলতে আজও সেই ক্লাসরুম। যেখানে আমরা দাঁড়িয়ে আছি 10 বছর আগে প্রায় 2 কিলোমিটার দূরত্ব ছিল নদীর দূরত্ব শামশেরগঞ্জের। তাতে কয়েক হাজার বিঘা চাষের জমি, কয়েক হাজার বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। তারা আজকে অসহায়ের মতো লোকের বারান্দায় এখনো বসবাস করছে। স্থানীয়দের দাবি, 2025 সালে ঘরহারা 50টি পরিবারকে জমির পাট্টা দেয় তৎকালীন তৃণমূল সরকার। অভিযোগ, পরে জানা যায় জমিটি সরকারি নয়, ব্যক্তিগত মালিকানাধীন। জমির মালিক মামলা করেন কলকাতা হাইকোর্টে। বিগত যে সরকার ছিল সেই সরকার যখন এই সমস্ত ভাঙন দুর্গস্ত যে সমস্ত মানুষ তাদেরকে যে জমিটা দিয়েছিল, সেই জমিটা যখন দেখা যাচ্ছে মানে বাড়িঘর বা পুনর্নির্মাণ করার জন্য, তো সেটা অলরেডি বিচারাধীন কোনো জায়গা। দুর্নীতিবাজ সরকার, তারা কিন্তু দুর্নীতি করে কিন্তু এই মানুষগুলোকে আশা দিয়েছিল। সে আশা কিন্তু বিফলে গেল, কারণ তারা কিন্তু এই মানুষগুলোর সাথে, দুর্গস্ত মানুষগুলোর সাথেও কিন্তু দুর্নীতি করতে ছাড়েনি। মামলা আদালতে, আর অথই জলে শামশেরগঞ্জের 50টি পরিবার। কারো আশ্রয় স্থানীয় সরকারি স্কুলঘর, কারো অন্যের বাড়ি। অন্যের বাড়িতে থাকছি, নিজের বাড়ি তলিয়ে গেছি। শুক্রবার বহরমপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙন মোকাবিলায় বার্তা দেন। গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার। প্রপোজাল পাঠিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর মুখে স্বস্তির বার্তা, ঘরহারাদের চোখে আশা। আপনাদেরকে তো সরকার জমি দিয়েছিল। হ্যাঁ, জমি দিয়েছে, কিন্তু দখল করতে দেয় না। আমরা অনেক বাড়ি গিয়েছি, বিক্রি করার জন্য গেছি, আবার বাড়ি করার জন্য গেছি, কিন্তু ওখানে বাড়ি করতেও দেয়। আমরা নতুন সরকারের কাছে চাইছি আপনাকে একটা করে জায়গা দিতে। ক্যামেরায় কেদারনাথ প্রামাণিকের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।